আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ক্রিস্পি কচুরি বানিয়ে দেখাবো, খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। হুম না ময়দা, না আটা, না সুজি। হ্যাঁ, আমি একটা চিড়ে দিয়ে তোমাদেরকে ক্রিস্পি মুচমুচে, একদম মুচমুচে বানিয়ে দেখাবো। হ্যাঁ না, কচুরি। দেখো, এই 1 কাপ আমি চিড়ে নিয়েছি। চিড়েটা আমি একটা বাটিতে 4-5 বার ধুয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমি দেখো একটা স্টাফিং বানিয়ে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেসিক মশলা দিয়েই বানাবো, কোনো মশলা টশলা অত দেবো না। বেসিক মশলা দিয়েই আমি বানাবো। দেখো, একটু তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা, দেখো এই 3-4টে আলু, সেদ্ধ করা আলু একটু আমি ভেঙেছি, ম্যাশ করে নিয়েছি, একটু হালকা হালকা ম্যাশ করে নিয়েছি। এটা দিয়ে দিলাম, ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবে। একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ফ্রাই করে নেব সবজিটাকে। একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, আমার স্টফিংটা হয়ে গেল বানানো। এবার এটা একটু ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমরা চিড়েটাকে বানিয়ে নেবো। চিড়েটা একটা ডো বানিয়ে নেবো। দেখো, এই চিড়েটা ফুলে, এই দেখো একদম ফুলে গেছে। আমি এবার এটাকে একটা ডো বানিয়ে নেব। চিড়েটা এখন আমি একটু ডো বানিয়ে নেব। দেখো, ভালো করে এটাকে চটকিয়ে এর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোর দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি এটা চটকে চটকে একটা ডোর মতন বানিয়ে নেব। একটা আপ্পাম আমি গরম করতে দিয়েছি। এবার কর্নফ্লোরে একটু হাত দিয়ে গোল গোল করে এরকম বানিয়ে এর ভিতরে একটা বাটির মতন বানিয়ে এর মধ্যে আগে একটু ব্রাশ করে দিচ্ছি, তেল, হালকা তেল ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে এই যে এরকম একটা করে বাটির বানিয়ে তার ভিতরে একটু করে পুর দিয়ে আবার এরকমভাবে গোল করে বলের মতন বানিয়ে নিলাম। ডিপ ফ্রাই ছাড়াও যে এত মুচমুচে হয়
এর না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এই দেখো এইভাবে বানিয়ে আমি সবগুলো এর ভিতরে দিয়ে দেবো। এভাবে দেখো, এই আরেকটা দেখাচ্ছি, এই কর্নফ্লোরে ডুবিয়ে ডুবিয়ে এই যে এরকম করে বাটি বানিয়ে নিলাম। বাটিয়ে নিয়ে এই যে স্টাফিং ঢালে, এর ভিতরে ঢালে এই যে এরকমভাবে মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে গোল গোল করে সবগুলো আমি এই দেখো বানিয়ে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উপরে একটু তেল ব্রাশ করে দেব, দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে ফ্রাই করে নেব, কচুরিগুলো ফ্রাই করে নেব। একদম মুচমুচে হবে। দেখো আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। দেখো এইভাবে আমি সবগুলো উল্টে উল্টে লাল লাল করে সবগুলো ভেজে নেব। ও আমার এই খাস্তা কচুরিগুলো কিন্তু হয়ে গেছে। আমার এখানে কিন্তু 5-7 মিনিট লেগেছে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে। দেখো হেভি হয়েছে। দেখো এবার আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। দেখো ক্রিসপি বল আমার তৈরি হয়ে গেছে। এর সঙ্গে তোমরা টমেটো সস, গ্রিন চাটনি দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। হ্যাঁ, তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, একটা শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আমি একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, ধন্যবাদ।